তো আমাদের সময়ও নাই কোরআন শোনার, আজকে আমাদের সময় নাই আল্লাহ রাসূলের আলোচনা শোনার, আজকে আমাদের সময় নাই ঈদে মাওলুদুন নবী বানাবার, আজকে আমাদের সময় নাই এমন করে রাসূলের সিরাতুন নবী বানাবার। এই যুবকেরা এত দুনিয়া 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 করে কি তুমি আমি পেলে? দুনিয়া দুনিয়া করে যদি টাটা বিল্লা হয়ে যেতে পারতে, জানতাম তুমি কামিয়াবি কমসে কম দুনিয়াতে তো হয়ে গেছো। যদি রিলায়েন্স হয়ে যেতে পারতে তাহলে জানতাম দুনিয়া তো কামিয়াবি তো হয়ে গেছো। কি পেলে দুনিয়া দুনিয়া করে? কিছুই তো পেলে না। তাই তোমাকে জানিয়ে দিয়ে যায়, তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম, তোমাকে আমাকে মায়ের পেটে কে বাঁচিয়ে রেখেছিল, কে খাইয়েছিল? তুমি কি ভুলে গেছো দুনিয়ার জমিনে আসার আগে তোমার আমার আম্মা জানের স্তনে আল্লাহ তোমার আমার খাদ্য পাঠিয়ে দিয়েছে? এই তোমার আমার মাথায় বিশ্বাস রাখা দরকার, আমাদের জন্য দুনিয়াটা আসল জায়গা নয়, আমাদের জন্য দুনিয়াটা কিছু করে পরীক্ষা জায়গা। মৃত্যুর ঘন্টা বেজে গেলে চলে যাবো, রেজাল্ট আউট হবে কিয়ামতের দিনে। ওই দিন রেজাল্ট যদি কামিয়াবি হয়ে যায়, হাসিতে 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 জান্নাতে যাব। আর যদি দুনিয়ার এই পরীক্ষা জায়গাতে আমরা যদি ঘুমিয়ে কাটিয়ে দিই, লোভ লালসায় কাটিয়ে দিই, গান যাত্রা ফাংশনে কাটিয়ে দিই, দুনিয়া 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 করে কাটিয়ে দিই, তাহলে রেজাল্টটা খারাপ হয়ে যাবে, আমার তোমার ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আর যদি দুনিয়া জমিনে যতটুকু প্রয়োজন আল্লাহর উপরে ভরসা করে হালাল জিন্দেগি কাটাও, তাহলে মনে রেখে দিও কিয়ামতের পরে তোমার আমার জন্য চির শান্তির জান্নাতটা আল্লাহ দিয়ে দেবে। এটা আমরা বিশ্বাসী তো নাকি? একটু বলুন। তাহলে আমরা যখন বিশ্বাসী তাহলে কেন করছি না? যারা অবিশ্বাস করে তাদের কথা বাদ দেন। বিশ্বাসীদের জন্য তো দুনিয়াটা তো জেলখানা, আর দুনিয়া ওয়াসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। অবিশ্বাসীদের জন্য দুনিয়াটা জান্নাত, আর আমাদের জন্য দুনিয়াটা জেলখানা। এই নওজোয়ান বোঝার চেষ্টা করেন, কারণ আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি না। আল্লাহ পাকের হুকুমটা যদি এক্ষুনি এসে যায়, আমি কানে হাত দিয়ে আল্লাহ বলে ডাক দেবো, গাল বন্ধ করার আগে আমারও মৃত্যু হয়ে যেতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাহলে আপনার তো ভাবা দরকার, আমি জান্নাতে যাব, তাহলে ফাংশনে কেন যাচ্ছি? আমি তো জান্নাতে যাব, তাহলে গানে কেন যাচ্ছে? আমি তো জান্নাতে যাব, কেন জুয়ায় যাচ্ছি? আমি তো জান্নাতে যাব, কেন সিনেমায় যাচ্ছি? আমি তো জান্নাতে যাব, কেন লটারিতে যাচ্ছি? আমি তো জান্নাতে যাব, কেন বেশরিয়াতি মাহফিলে বসছে? আমি তো জান্নাতে যাব, কেন মৃত্যুকদের দলভুক্ত হচ্ছে? আমি তো জান্নাতে যাব, আমি তাদের সোহবতে কেন বসি যারা আল্লাহর দ্বীনকে কখনো বাঁচাবার স্বপ্ন দেখে না, অথচ পাওয়ারের জোরে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়? তাদের সঙ্গে কেন উঠা বসা আমি করব? যার যেটা ভালো লাগছে করুক গিয়ে যাক, আমি কমসে কম করব না। এটা তো আমাদের ভাবা দরকার রয়েছে। এই যুবকেরা মনে রেখে দিও, এটা পরীক্ষার জায়গা। এখন তুমি পরীক্ষার হলে ভুল লিখবে কি ঠিক লিখবে, মাস্টার কিন্তু তোমাকে কিছু বলবে না। তুমি পরীক্ষা হলে ঘুমিয়ে কাটাবে কি হাসে হেসে কাটাবে, মাস্টার তোমাকে কিছু বলবে না। তুমি কলম ভাঙবে না, কলমে লিখবে, মাস্টার কিছু বলবে না। তোমার টাইম হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে, খাতা নিয়ে নেবে। যতই তুমি বাহানা দেখাও আর কোনো কথা চলবে না। রেজাল্ট আউটের দিনে সবাই হাসবে, তোমায় কাঁদতে হবে। এখানে কাঁদলে পরের বছরে আবার কিন্তু চান্স আছে, কিন্তু ময়দানে মাশরে যখন সবার যাদের ডানাতে আমল যাবে, দুনিয়ায় যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলেছে, ওলিয়া উলিয়াদের কাতারে চলেছে, তাদের ডানাতে আমল নামা যাবে, তারা বড় খুশি হয়ে যাবে। আর যাদের বাতে আমল নামা হবে, আমার আল্লাহ সাইয়ুল কদির এই বুকের ভেতর থেকে হাতটা ঢুকিয়ে পিছনে বার করে তার হাতে আমল নামা দিয়ে বেউজ্জতি করে জাহান্নামে পাঠাবে। এই যুবক ভয় করো আল্লাহকে। আমার বোনের বক্তব্য এটাই, নামাজে
ব্যবসাও করবে, রোজার মাসে যেমন রোজা রাখবে, আবার তুমি হালাল খাবার খেয়ে শুকরিয়া আদায়টাও করবে। দুনিয়ার জমিন আমার রাসূল যেভাবে কাটিয়েছো এইভাবে করো। এই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতাকুমুর রাসূলু ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবার সঠিক রাস্তা দেখাবার জন্য আমার দোস্ত মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তিনি যা আদেশ করেছে মেনে নাও, তিনি যা নিষেধ করেছে ছেড়ে দাও। আমাদের কাজ রাসূল যা আদেশ করেছে মানবো, রাসূল যা নিষেধ করেছে ছাড়বো। এটা তো আমাদের কাজ। যেটা আমাদের কাজ নয় সেটাকে মন দিয়ে করছি, যেটা কাজ সেটা করছি না। আল্লাহ নবী যা করেছে তাই করতে হবে। নবী আমার নামাজ পড়েছে পড়ব, নবী আমার রোজা রেখেছে রাখবো, নবী আমার হজ করেছে করব, নবী আমার দান খয়রাত করতে বলেছে, যাকাত দিতে বলেছে দেব। আল্লাহ নবী সংসার করেছে করব, আল্লাহ নবী কন্যাদের বিবাহ দিয়েছে দেব। আল্লাহ নবী আমল করে সমাজে সাহাবাদেরকে ব্যবসা করা শিখিয়েছে, ব্যবসা করব। এই যুবক শোনো, হালাল ব্যবসা করা এটাও আল্লাহ পাকের একটা ইবাদত। তবে নামাজ কাজা করে ব্যবসা, নামাজের সময় ফিরে এসে নামাজ পড়ুনি আবার ব্যবসা, হালাল কাজ। যতক্ষণ ব্যবসা করবেন ততক্ষণ নেকি পাবেন, ইনকাম করবেন, আপনি খরচ করবেন, আপনি হালাল ব্যবসা করলে নেকিও পাবেন। এর নাম ইসলাম। আহারে এত সহজে আপনাদের গ্রামে এই দাড়িওয়ালা গুলো আসেনি, এতটা সহজে আপনাদের গ্রামে এই টুপিটা কিন্তু আসেনি। এই মাদারীপুরে আল্লাহর দ্বীন, মসজিদ, মাদ্রাসা, কোরআন, দ্বীন, ইসলামের প্রচার অনুশীলন, এই যে নামাজ, দাড়ি, টুপি এত সহজে আসে। আজকে আমরা সহজে পেয়ে গেছি, মাথায় টুপি দিয়েছি, সহজে পেয়ে গেছি। জন্মেই দেখেছি মসজিদে আজান, জন্মেই দেখেছি মা কোরআন পড়ে, জন্মেই দেখেছি বাপের মুখে দাড়ি, জন্মেই দেখেছি রোজার মাসে ইফতারায় রোজার আগে, জন্মেই দেখেছি সহজে সহজে ইসলাম পেয়েছি। ইসলামের গুরুত্ব আমরা ভুলে যাচ্ছি। এই যুবক শুনে গেলাম, তোমার এই মাদারীপুরে ইসলাম আসতে গিয়ে এই জমিনের উপরে লাখো বাপ তার সন্তানকে রেখে দিয়ে চলে যেতে, লাখো বাচ্চাদের ঘরে এতিম হতে, তারপরে পৃথিবীর জমিনে আল্লাহ দ্বীন তোমার মাদারীপুরে এসেছে। ইতিহাসের পাতা বলি শোনো, বুখারী হাসিয়া খুলে দেখলাম, আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই আবু জেহেল, উতবা, সাইবা, মুলহা আল্লাহ নবী বিরোধী করে নবী পাকের উপরে আঘাত করেছিল। আল্লাহ নবী মনে কষ্ট ব্যথা নিয়ে এমন করে খরে সে কাঁদতে লেগেছে। এ যুবকেরা, পরের দিন নবী আমার আবার গেছে, কিন্তু পাশে একজনকে নিয়ে গেছে। তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক। হে আবু বকর, তুমি আমাকে নবী বলে মেনে নিয়েছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। হে আবু বকর, তুমি একটু দুনিয়ার মানুষকে বলো। হযরত আবু বকর এমন করে ডাক দিতে লাগলো, এলাকার মানুষ জড়ো হয়ে গেল কাবার সামনে। হযরত আবু বকর বলে, হে আমার এলাকার মানুষেরা, কখনো কি দেখেছো কারোর সঙ্গে আমি ঝগড়া করেছি? সবাই বলল না দেখিনি। কখনো কি দেখেছো আমি কারোর সঙ্গে মিথ্যা বলেছি? তারা বলল না দেখিনি। কখনো বকেছো কি তুমি আমি কারোর সঙ্গে কেমন করে কারো ক্ষতি করেছি? তারা বলল না করিনি। হযরত আবু বকর বলে